এসআইআর ফর্ম জমা দেওয়া দিয়ে ফের মিথ্যাচার। জমা পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমুনারেশন ফর্ম, বিএলও আপলোড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এর এমুনারেশন ফর্ম। বিএলও অ্যাপে নাম উঠে গিয়েছে মুখ্যমন্ত্রীর, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলার প্রত্যেকটি মানুষ এসআইআর ফর্ম জমা না দিলে আমি দেবো না। মুখ্যমন্ত্রী বলছেন যে এসআইআর আমি করবো না, এতবারের এমপি এতবারের এমএলএ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ফর্ম জমা দেওয়া নিয়ে মানুষের সামনে যে বিভ্রান্তিমূলক বক্তব্য রেখেছেন, কিন্তু জমা পড়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমুনারেশন ফর্ম। বিএলও আপলোড করেছেন মমতার ফর্ম, বিএলও অ্যাপে নাম উঠে গিয়েছে মুখ্যমন্ত্রীর। ফের ধরা পড়ল মিথ্যাচার। এবার নিজে এসআইআর ফর্ম জমা দিয়েছেন। মানুষকে কেন বিভ্রান্ত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বারবার মানুষকে কেন ভুল বোঝাচ্ছেন তিনি? মানুষের সঙ্গে প্রতারণা। এসআইআর ফর্ম ইতিমধ্যেই জমা দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে মিথ্যাচার থামছেই না। প্রথমে বললেন এসআইআর করতে দেব না, তারপর বললেন আপনাদের হলে তবে আমি এসআইআর ফর্ম জমা দেবো, এসআইআর ফর্ম ফিল আপ করবো। এবার কৃষ্ণনগরের সভা থেকে বলছেন এসআইআরে বাদ গেলে ফিরিয়ে আনার উপায় আমার জানা। বারবার মানুষকে কেন ভুল বোঝাচ্ছেন মমতা? চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। আমরা অধিকার দিই, গণতান্ত্রিক অধিকার দিই। তাই মনে রাখুন, আপনাদের জোর জুলুম বাংলা মানছেন না, মানবেন না। আপনারা যদি এখন আমরা 100 বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি তৃণমূল কংগ্রেস ছাড়েনি, ছাড়বে না। ভোটার লিস্টে আপনার নাম না থাকলে আর আমরা যদি না থাকি, ওরা কিন্তু আবার ওই আপনাদের ডিটেনশন ক্যাম্পের মতো বাংলার লোককে দুর্বলকেও আটকে রেখে দিয়েছে।